তো আমি বলতে চাচ্ছিলাম যে এত মহব্বতের মানুষ ছিলেন তিনি, তার কাছে যে কোনো দুঃখ কষ্ট শেয়ার করা যেত। নিজের সমস্যা, নিজের দুঃখ, নিজের কষ্ট, নিজের অসহায়ত্ব তার কাছে শেয়ার করার জন্য তিনি মনে হতো তিনি আপন কেউ, আমাদের সবচেয়ে আপন মানুষ, সবচেয়ে প্রিয় কেউ, সবচেয়ে মহব্বতের, যার কাছে মন খুলে কথা বলা যায়, যার উপর ভরসা করা যায়, যার কাছে দোয়া নিলে সমস্যা কেটে যায়। আর তিনি এমন একজন মানুষ ছিলেন যার কাছে গেলে সমস্ত প্রেশার, পেইন রিলিফ হয়ে যেত। অনেক সাহাবী, আমাদের টাইম লিমিটেশন দেওয়া হয়েছে, অনেক সাহাবী শুধু বাসায় যেতেন আবার ফিরে আসতেন তাকে একবার দেখার জন্য। বাসায় যেতেন আবার ফিরে আসতেন, উকি মেরে দেখতে আসতেন, দেখতেন কেমন, দেখে আসেন। আপনি এখনও রওজায় যান মদিনায়, দেখবেন আপনার বারবার জিয়ারত করতে ইচ্ছা করবে, আরেকবার দেখে আসে, আরেকবার সালাম দিয়ে আসে। তাহলে জীবিত থাকতে তিনি কেমন ছিলেন এটা তার বলার অপেক্ষা রাখে, এটা বলার অপেক্ষা রাখে। এখনো মনে হয় যে আমরা তাকে পেলে তার পা ধরে চুমু খাইতাম, হাত ধরে চুমু খাইতাম, কপালে চুমু খাইতাম, জড়ায় ধরতাম, ইয়া রাসূলুল্লাহ উম্মার আজকে এই অবস্থা, ইয়া রাসূলুল্লাহ আমাদের আজকে এই অবস্থা। আমরা তো এরকম করতাম, পাগল হয়ে যেতাম।